নমস্কার বন্ধুরা, আজও আবার আমি আপনাদের মধ্যে এসে পড়েছি নতুন একটি রেসিপি নিয়ে। সেই রেসিপিটা হলো কি, নিরামিষ লাউ দিয়ে মসুর ডালের রেসিপি। তো রেসিপিটা আমি কেমন করে করব, আমার সঙ্গে থাকুন, আপনারা দেখতে থাকুন। বন্ধুরা, লাউটা দেখুন আমি কিভাবে কেটে নিয়েছি। এই যে ফুলের আকার দিয়ে কুচি কুচি করে ছোট ছোট, এই দেখুন এইভাবে কেটে নেবেন। লাউটা দেখুন সব এইভাবেই আমি কেটে নিয়েছি। সম্পূর্ণ লাউটাকে দেখুন, তাড়াতাড়ি সেদ্ধ হবে এইভাবে কেটে নিয়েছি লাউটা। ডালটা ধুয়ে নিয়েছি দেখুন। এইখানে এই মসুর ডালগুলো প্রথমে জলটা গরম হয়ে গেলে জলের মধ্যে মসুর ডালটা দিয়ে দেবো। তারপরে আধ ঘন্টা পরে বা যে যেরকম রাখতে চান বা 20 মিনিট পরে আমি লাউগুলো ডালের মধ্যে দেবো। ডালটা আধ ফুটা হয়ে যাবে, তখন আমি লাউটা দিয়ে দেবো। দেখুন আমি কিভাবে করি। কড়াইতে জল দিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য। জলটা একটু ফুটে উঠলেই আমি ডালটা দিয়ে দেবো। জলটা গরম হয়ে এসছে, আমি এই যে ডালটা দিয়ে দিলাম। বন্ধুরা, এই যে আমি ডালটা বসিয়েছি, একটু ঢেকে দেই, একটু ফুটে নিক, তারপরে আমি লাউ দিয়ে দেবো। বন্ধুরা, ডালটা আধ ফোটা হয়ে গেছে, এই যে ঢাকনাটা উঠিয়ে নিলাম। এখন এই দেখুন ডালের মধ্যে যে এই যে ফেনাগুলো যে হয়েছে হোয়াইট হোয়াইট, এই দেখেছেন সাদা সাদা, এগুলো কেটে ফেলবেন। হ্যাঁ, এই যে এইভাবে কেটে ফেলে দিবে। এই যে এইভাবে। এখন আমি কি করব, এই যে লাউগুলো আছে না কেটে রেখেছি, এই লাউগুলো এইভাবে দিয়ে দিব। এই লাউ ডাল কিন্তু অনেক রকম রান্না করে, আমি কিন্তু এইভাবেই করছি। আপনারা দেখে নিন আমি কিভাবে করছি। এই যে এইভাবে দিয়ে দিলেন, লাউগুলো যখন দেবেন এইভাবে দিয়ে নিলেন। দেওয়ার পরে একটু নাড়িয়ে, এখন এইখানে সব মশলাগুলো যে আছে, লবণ হলুদ যা যা দেওয়ার এখানে সব দিয়ে দিতে হবে, একসঙ্গে দিয়ে ঢেকে রাখতে হবে। দেখুন সর্বপ্রথমে আমি এখানে হলুদ দিয়ে দিলাম, এই যে হলুদ দিয়ে দিলাম। তারপরে আমি দেব একটু লঙ্কা গুঁড়ো, দেবেন রঙের জন্য দেবেন কাশ্মীরি, এই যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এটা রঙের জন্য দেওয়া হচ্ছে, কেউ চাইলে কাঁচা লঙ্কাও দিতে পারেন, কিন্তু আমি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। তারপরে একটু জিরে দেবেন, এই যে জিরে দিয়ে দিলাম। তারপরে চাইলে না হলে ধনে, শুধু ধনের গুঁড়োও দিতে পারেন, কিন্তু এই যে একটু জিরে দিলেন, সঙ্গে একটু ধনের গুঁড়োও দিয়ে দিলেন, এই যে দিয়ে দিলেন। এখন নুনটা একটু পরে দেবেন, জলটা আগে বেরিয়ে নিই, তারপরে নুনটা দেওয়া যাবে। এই যে এইভাবে একটু দিয়ে ঢেকে রাখবেন। এখন আস্তে আস্তে হয়ে যাবে। বন্ধুরা, এই যে উতলিয়ে উঠেছে, আমি ঢাকনাটা উঠিয়ে দিলাম। এই দেখুন আমি এখন নুন দিয়ে দেব। নুনটা জল আছে যেহেতু আপনাদের স্বাদ অনুসারে আন্দাজ করে, এই দেখুন নুনটা কিন্তু একটু কমিয়ে দেবেন। দেখুন আমি কতটুকুনি দিয়েছি, এর চেয়ে আপনাদের স্বাদ অনুসারে দেবেন। আচ্ছা, তৎসঙ্গে আমি এখন কি করব, কাঁচা লঙ্কা পলে রাখা, এই যে কাঁচা লঙ্কাগুলো দিলাম, দিয়ে আবার একটু নেড়ে চেড়ে ঢেকে রাখবো। এই যে এইভাবে নাড়াচাড়া করে এই যে ঢেকে রাখলাম। আমি ঢাকনিটা উঠিয়ে নিলাম। এখন আমি আদাটা এখন দিয়ে দেব। এই দেখুন কুচি করে রাখা আদাটা দিয়ে দিলাম। এখন আমি ফোড়নের জন্য প্রস্তুতি নিচ্ছি, ফোড়ন দেব। আচ্ছা, আমি ফোড়নের জন্য এই যে তেল দিয়ে দিলাম। তেলটা একটু গরম হয়ে গেলে আমি লঙ্কা দিয়ে দেব। এই যে লঙ্কা দিয়ে দিলাম। এখন আমি এখানে 5 ফোড়ন দিয়ে দিলাম, আর একটু কালো জিরে দিলাম। দিয়ে আমি কড়াইটাতে দিয়ে দেবো। এই দেখুন এই যে ফোড়ন
এইভাবে দিয়ে দিলাম। এই দেখুন, এই যে ফোড়নটা দিয়ে দিলাম দেখুন। এখন আমি পরিবেশন করার আগে ধনেপাতা ছিটিয়ে তারপরে পরিবেশনটা করব। পুরা এই যে আমি ধনেপাতা কুচি করে রাখা ধনেপাতাটা দিয়ে দিলাম। এখন আমি একটু নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নেব। এই দেখুন, এই যে খুব হেলদি, স্বাস্থ্যের জন্য খুবই ভালো। ওই দেখুন, একদম কম সময়ে হয়ে গেল আমার মসুর ডাল দিয়ে লাউটা। এইভাবে করেছি রেসিপিটা। এই যে আমি এখন পরিবেশন করব। দেখুন বন্ধুরা, লাউ দিয়ে মসুর ডালের এই যে আমার রেসিপিটা হয়ে গেল। দেখলেন লাউ দিয়ে মসুর ডালের রেসিপিটা আমি বানিয়েছি। যদি আপনাদের পছন্দ হয় আপনারাও বাড়িতে এইভাবে বানাবেন। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, আর বেশি চেয়ে বেশি শেয়ার করে দেবেন। আর নোটিফিকেশন পাওয়ার জন্য আমার সঙ্গে থাকবেন আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।